عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كان يريد العزة فلله العزة جميعا إليه يصعد الكلم الطيب والعمل الصالح يرفعه والذين يمكرون السيئات لهم عذاب شديد ومكر أولئك هو يبور. وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة. وقال النبي صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. খৈরুল উম্মাহ ইনস্টিটিউট আয়োজিত প্রথম বার্ষিক মহতী ইসলামী মহাসম্মেলন 2026 সম্মেলনের মোহতারাম সদর, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা মাহমুদাবাদের কৃতি সন্তানদের একজন আন্তর্জাতিক মানের মুফাসসিরে কোরআন, লন্ডন প্রবাসী, আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই হযরত মাওলানা শহীদুর রহমান মাহমুদাবাদী, মুফতি শহীদুর রহমান, তার জীবনের অল্প সময়ের মেহনত হলেও মেহনত আল্লাহ পাকের কাছে কবুল এবং সে মকবুল হয়েছে বিধায়ী সারা দেশে তার একটা নাম, তার একটা সুনাম ছড়িয়ে পড়েছে অল্প সময়ে। আল্লাহ পাকের মেহেরবানি বাইরে সেটেল হয়ে গেছে, কিন্তু দেশের সন্তান হিসেবে দেশের মানুষের কল্যাণে, দেশের প্রজন্মের কল্যাণে, দেশে কিছু করবার মতো মানসিক এই যে তৈয়ারি, এইটা দেশের সন্তান হিসেবে সে যে শ্রেষ্ঠ সন্তানদের একজন, তার একটা কারণ আল্লাহ পাক তার মেহনতে এখানে প্রতিষ্ঠিত এই ইনস্টিটিউট, মাহাদ, মাদ্রাসা, এইটাকে আল্লাহ পাক এখানে প্রতিষ্ঠিত করছেন। আমার সাথে মহাব্বত ও যোগাযোগের গভীরতা থেকেই আমার অনেক ব্যস্ত সময়ের ভেতর থেকে একটা সময় তার প্রতিষ্ঠানে দেয়াটা তার মহাব্বতের দাবি হিসেবে আমার কাছে মনে হয়েছে, বিধায়ী
আমি আপনাদের সামনে হাজিরা দিয়েছি। বরকতের নিয়তে কিছু কথা বলবার জন্য আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে খুব সংক্ষেপে কিছু কথা তাকরার করা, আল্লাহ পাক কিছু উপকারী কথা বলনেওয়ালা শুননেওয়ালার উপকার হয় এমন কিছু বলার তৌফিক দান করেন, আমিন। মুহতারাম হাজিরিন, পৃথিবীর সব মানুষ ইজ্জত চায়, একেবারে শিশুরা থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত সবাই ইজ্জত চায়। ইজ্জত জিনিসটা পাগলে আন্দাজ করে। কোন পাগলকে কেউ যদি ঢিল মারে তাহলে সে বুঝে তাকে বেইজ্জত করা হচ্ছে। কোন পাগলকে কেউ যদি আদর করে অতটুকুন বুঝে যে তাকে আদর করা হইতেছে। আমার ছোট বাচ্চাটা, সন্তানদের সবাই ছোট, যে মক্তবে পড়ে, নাজেরা শেষ করেছে, তো ওর হুজুর ওকে একদিন কানে ধরে দাঁড় করায় রাখছে। তো সে আমার কাছে বলতেছে, আব্বু, এতগুলো ছাত্রের মাঝখানে হুজুর যে আমাকে এইভাবে কানে ধরে দাঁড় করে রাখলো, আমার একটা ইজ্জত আছে না? শিশু বাচ্চার ভেতরে তার ইজ্জত আর বেইজ্জতের একটা পেরেশানি তার ভেতরে আছে। তবে বুড়া পর্যন্ত সব মানুষের ভেতরেই ইজ্জত চাওয়া, এটা মানুষের খাসলাত। মানুষ চায় যে সে ইজ্জতওয়ালা হোক, কিন্তু মানুষের ভুল অঙ্ক। অনেকে মানুষ মনে করে যে টাকাওয়ালা হলেই বুঝি ইজ্জত পাওয়া যায়, তখন সে টাকার পিছনে ছুটতে থাকে। অনেকে মনে করে ক্ষমতার চেয়ারে কোন রকম ভোট কিনা টিনাও যদি বসতে পারি, যেটা এখন চলতেছে, টাকার বিতরণ করে যদি একটু এমপি মন্ত্রীর চেয়ার পর্যন্ত চলে যেতে পারি, তাহলে একটা জীবনের একটা ইজ্জত কামাই হইল। অনেকে চেয়ারম্যান হওয়ার টার্গেট নেয়, অনেকে কমিশনার হওয়ার টার্গেট নেয়, অনেকে দেশের সর্বোচ্চ চেয়ারে বসে থাকার টার্গেট নিয়ে মনে যা চায় তাই করতে থাকে। এই যে মানুষের একটা অঙ্ক, যে ইজ্জত বুঝি টাকায়, ইজ্জত বুঝি ক্ষমতায়, ইজ্জত বুঝি ডিগ্রির সনদে, ইজ্জত কি সুন্দর বাড়ি সুন্দর গাড়ির মালিকানায়, ইজ্জত কি সুন্দর চেহারায় সুন্দর কাপড়ে? না, এই ইজ্জত গুলো অস্থায়ী ইজ্জত। টাকার ইজ্জত অস্থায়ী, আজ আছে তো ইজ্জত আছে, কালকে টাকা নাই তো ইজ্জত নাই। ক্ষমতার ইজ্জত 5 বছরে, জুলুম করে হাসিনার মতো 17-18 বছর, এরপরে ফুলের মালার জায়গায় জুতার মালা। এই জাতি যারা ফুলের মালা দিত, এরা হাসিনারে পাইলে জুতার মালা দিয়ে ফাঁসির রশিতে ঝোলায় দিবে। এই প্রস্তুতিতে গোটা বাংলাদেশ। এই ইজ্জত অস্থায়ী, থাকে না। এখনো কেউ যারা এর পিছনেই ঘুরতেছে, তারা কিছুদিন ইজ্জতের চেয়ারে থাকলেও এক সময় ক্ষমতা নাই, ইজ্জত নাই। ভালো গাড়ি আছে, বসা আছে, গাড়িটা নাই, তার ইজ্জত নাই। ভালো পোশাক গায়ে নাই, তো তার সালাম কালাম কমে গেছে, ইজ্জত অস্থায়ী। কিন্তু আল্লাহ পাক বলে, তোমরা স্থায়ী ইজ্জতের মালিকানা চাও? তো মনে রাখবে, ইজ্জত টাকায় না, ইজ্জত ক্ষমতায় না, ইজ্জত সুন্দর চেহারায় না, ইজ্জত সুন্দর পোশাকে না, সব ইজ্জতের মালিক আমি আল্লাহ। সকল ইজ্জত কার? জোরে আওয়াজ করে বলেন। تعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير
তিনি যাকে চান তাকে ইজ্জত দেন, যাকে চান ফুলের মালা দেন, যাকে চান জুতার মালা পরাইয়া দেন, যাকে চান রাজত্বের সিংহাসন দেন, যারে চান তারে মসজিদের দাসী বানায় দিল্লির দাসী হিসেবে নিয়ে নেন। তিনি যদি চান কাউকে ইজ্জত দিয়ে দেন, আবার চান তো জিল্লতি করে দেন। এটা কার হাতে জোরে আওয়াজ করে বলেন? আল্লাহ পাক আমাদের বলতেছেন সূরা ফাতির। আল্লাহ পাক বলেন, যারা ইজ্জত চাও, মান কানা ইউরিদুল ইজ্জা, যে ইজ্জত চাইবে, যার ইজ্জত দরকার, সে যেন মনে রাখে ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, সকল ইজ্জতের মালিক আল্লাহ, সব ইজ্জত আল্লাহর। সব ইজ্জত কার? জোরে বলেন, আরো জোরে করে বলেন, সকল ইজ্জত কার? আল্লাহর। তবে আল্লাহ পাক স্থায়ী ভাবে ইজ্জত মানুষকে দিবেন দুইটা জিনিসের বিনিময়ে। দুইটা জিনিস যদি কারোর ভেতরে আসে, তো আল্লাহ পাক তাকে দুনিয়ায় ইজ্জত দিবেন, কবরে ইজ্জত দিবেন, হাসরে ইজ্জত দিবেন। দুনিয়ায় ইজ্জত বেজ্জত আছে, কবরে ইজ্জত বেজ্জত আছে। কারোর কবরে জান্নাতের বিছানা, কারোর কবরে সাপ আর বিচ্ছু আর আগুন আযাব। হাসরেও কারোর জিহ্বা জ্বলে পড়বে, মাথার মগজ টকবক করে পড়বে, তো ঘামের সাগরে দাঁড়ায় থাকবে। কারোর হাত পরিমাণ ঘাম হবে, হাদিসে আছে। কেউ কমর পরিমাণ ঘামে দাঁড়ায় থাকবে, কেউ কেউ গলা পরিমাণ ঘামের ভেতরে দাঁড়ায় থাকবে, যে মানুষের দেহ থেকে নির্গত হওয়া ঘামগুলি তার মুখের লাগাম হয়ে যাবে। আবার কেউ কেউ হাসরের মাঠে ইজ্জত পাবে, এই কানটা ধরে এখান থেকে উঠে দেবে, চিনি সাহারে, আমি সিলেটে আসি কম। শুনতে গেলে সন্তোষের জায়গা, আমি বড় মাহফিলের দাওয়াতে রাখি না, আবার কোন জায়গায় ছোট জায়গায় যায় বসে থাকি। ঐতিহাসিক মাহফিল আমার পিছনে বললেও কখনো আমি দাওয়াত রাখি না, যদি আমার বুঝে না চলে। আমাদের তো বুঝইতে হয় যেখানে আমার যাওয়ার দরকার। কথা বলে লাভ কি আছে? না শোনো, ক্যামেরা গুলো এসে ওয়াজ নসিহতের রুহানিয়ত সব কবর দিয়ে দিচ্ছে। মোবাইল তো সবার হাতে হাতে আসি, মোবাইল সারাদিন ব্যবহার করে না, অন্য বলবে না হাতে। হাসরের ইজ্জত আছে, কাউকে কাউকে হাসরের মাঠে আল্লাহ ইজ্জত দান করবে, ইজ্জতের লাইনে দাঁড় করায় দিবে। ইজ্জত এলাকার আলাদা কাতার হবে, বেজ্জত এলাকার আলাদা কাতার হবে। ডান হাতে আমল নামে এক গ্রুপ, ডান হাতে আমল নামে আর এক গ্রুপ। এক গ্রুপ হবে আসামি, আর এক গ্রুপ হবে আসামিদেরকে ইজ্জতের কাঠ সহ দাঁড়ায় শাফাআত করে আল্লাহ জান্নাতে ঢুকানোর জন্য। ইজ্জত বেজ্জত আছে না? কেউ কেউ আঘাত সূর্যের নিচে দাঁড়ায় থাকবে, আর কেউ কেউ আল্লাহর আরশের নিচে দাঁড়ায় থাকবে। ইজ্জত বেজ্জত আছে না? আখিরাতে ইজ্জত আছে। কেউ কেউ ইজ্জতের সর্বোচ্চ জায়গা জান্নাতুল ফেরদাউসে থাকবে, আবার কেউ কেউ বেজ্জত হয়ে চিরস্থায়ী বেহেশতে উৎসুক্ত হবে। কেউ যদি সার্বিক ইজ্জত আল্লাহর কাছ থেকে চায়, তাহলে তাকে দুটো গুণ দরকার। এক নম্বর গুণ হলো ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। সহজ সরল কথাগুলো, যার জবান ভালো হবে, যার মুখের কথা ভালো হবে,
আর যার আমল ভালো হবে, ভালো কথা মানুষকে ইজ্জতের আসন দেয়, ভালো আমল মানুষকে ইজ্জতের আসনে পৌঁছায় দেয়। যাদের মুখের কথা ভালো হবে, কালিমায়ে তাইয়্যিব যারা, তাদের মুখের মধ্যে সব সময় কালিমায়ে তাইয়্যিব দিয়া যারা মুখটাকে সৌন্দর্যমণ্ডিত করবে, আর আমালে সালেহ দিয়া যারা তাদের হায়াতকে সুসজ্জিত করবে, ভালো কথা আর ভালো কাজ যাদের জিন্দগির সামান হবে, রব্বুল আলামিন তাদের ইজ্জত দান করবে। কতক্ষণ ভালো কথা বললে ইজ্জত দিয়ে দিবে। কারোর মুখে যদি একবার একটা পবিত্র কথা উচ্চারিত হয়, একবার, পৃথিবীর যত কথা আছে এর মধ্যে সবচেয়ে পবিত্র দামি কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কারণে এই কালিমাকে বলা হয় কালিমায়ে তাইয়্যিবা। কি বলে বলেন? আওয়াজ করে বলেন, কালিমায়ে তাইয়্যিবা। দুনিয়ার যত কথা আছে এর মধ্যে সবচেয়ে উত্তম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাকে বলা হয় কালিমায়ে তাইয়্যিবা। এটা ভালো কথা। মানব মুখে উচ্চারিত যত ভালো কথা আছে, এই ভালো কথাগুলো অনেক দামি। কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা। কেউ যদি একটা ভালো কথা মুখ দিয়ে বলে, ভালো কথার গোড়া থাকে জমিনে, আর এর শাখা প্রশাখা কাণ্ডগুলো আসমান জান্নাতের কাছাকাছি। ভালো কথা মুখে কারো উপায় নেই। এটা যদি একবার বের হয় কারোর মুখে একটা ভালো কথা, ফাহুয়া মুমিন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান বিকলবি, বিশ্বাসের সাথে একবার কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, সে দুনিয়ায় নাই, জান্নাতে দিয়ে গেছে, দাখালাল জান্নাহ, জান্নাতে চলে গেছে। ভালো কথা বললে যেমন লাভ। দুনিয়ার যত ভালো কথা আছে, লিখরুল্লাহ ভালো কথা, কালিমাতুল্লাহ আযানি ওয়াল ইকামা ভালো কথা, কোরআনে কারীমের আয়াত ভালো কথা, উত্তম কথা, নসিহত উদউ ইলা সাবিলি রাব্বিক ভালো কথা, ওমান আহসানু মিম্মান দাআ ইলাল্লাহ ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আযান দিয়ে ডাকতেছে আল্লাহর দিকে, ওয়াজ দিয়ে ডাকতেছে আল্লাহর দিকে, ভালো কথা। এই একটা ভালো কথা, এটা বললে যেমন লাভ, চুপচাপ যদি কেউ ভালো কথা শুনি তাও লাভ। কোরআন পড়লে যেরকম লাভ, ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, চুপচাপ শুনলেও লাভ। আযান দিলে যেমন লাভ, যারা আযান চুপচাপ শুনবে এবং আযানের জবাব দিবে। এখানে যখন আযান হয় তখন সালাম কালামও নিষেধ, সালামও দিবে না। আযান হইতেছে, আযানের আওয়াজ মহল্লায় ঘুরতেছে, এই সময় আর সালাম দেওয়ার দরকার নেই একজন আর একজনকে, এই সময় মুসাফাহার দরকার নেই। এ সময় সালাম মুসাফাহার চাইতে উত্তম হলো ওই যে মিনার থেকে যে ভালো কথাগুলো উচ্চারণ হচ্ছে ওইগুলো শুনতে থাকা আর ওইগুলোর জবাব দিতে থাকা। যারা দিচ্ছে আযান তাদেরও গর্দান উঁচা হইব, ইজ্জতওয়ালা হইব। যারা আযানের জবাব দিবে, শুনবে, সম্মান করবে, তাদের গর্দান ময়দানে মাহশরে ইজ্জত দিয়ে আল্লাহ তাআলা উঁচা করে দিবে মুয়াজ্জিনদের সাথে।
মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব। ভালো কথা ইজ্জতের সামান। ভালো কথা বললে ইজ্জত, ভালো কথা শুনলে ইজ্জত, কালেমা পড়লে ইজ্জত, কালেমা শুনলে ইজ্জত, জিকরুল্লাহ পড়লেও ইজ্জত, জিকরুল্লাহ শুনলেও ইজ্জত, কোরআনে কারীমের তিলাওয়াত করলেও ইজ্জত, শুনলেও ইজ্জত, ওয়াজ নসিহত করলেও ইজ্জত, ওয়াজ নসিহত শুনলেও ইজ্জত। এ কারণে যে মানুষগুলা পৃথিবীর মাটিতে ভালো কথা বলার জবান এখনো পায় নাই, ইসলাম বলে তাকে ভালো কথা শোনায় দাও। এ কারণে বাচ্চার জন্ম হওয়ার সাথে সাথে তার ডান কানে আজান দেওয়া হয়, বাম কানে ইকামত দেওয়া হয়। এই বাচ্চা কান্না ছাড়া আর কিছু এখনো শিখে নাই, কিন্তু তার কানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কত সুন্দর সুন্দর কথা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এখনো নামাজ ওর উপরে ফরজ হয় নাই, কেবল দুনিয়া আসছে, কিন্তু তার কানে পৌঁছানো হয় কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। এই পূর্ণাঙ্গ দাওয়াতে ইসলাম এর ডান কানে আর বাম কানে শোনায় দেওয়া হয়। কোন শব্দের উচ্চারণ করার কোন যোগ্যতা এখন তার ভেতরে আসেনি, কিন্তু ইসলাম বলে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ওর ডান কানে বাম কানে আযান ইকামত মেরে দাও। লাভ কি? লাভ হলো কান আল হাসান আল বসরি, হাসানুল বসরি বলেন, বাচ্চার ডান কানে আযান বাম কানে ইকামত দিবা, ভালো কথা কান দিয়ে ঢুকাইবা। এইটুকুন ঢুকার সাথে সাথে মহান রব্বুল আলামিন এত খুশি হবেন যে তিনি নিজের হাতে ভূমিষ্ঠ সন্তানের কলবের ভেতরে কালিমার সিল লাগাইয়া দিবেন, সিল লাগাইয়া দিবেন কালিমা। এই কারণে ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, ভালো কথা মানুষকে আল্লাহর কাছে পৌঁছায় দেয়। এই কারণে ভালো কথা শুনতে হয়, মন্দ শুনলে কান কলুষিত হয়ে যায়। বাদ্যের আওয়াজ, গানের আওয়াজ, দুষ্ট কথার আওয়াজ, নষ্ট নাটক, সিনেমার কথার আওয়াজ, এগুলো মানুষের গান, এগুলো মানুষের হৃদয়কে ইউমবিতুন নিফাক, মানুষের কলবের ভেতরে নেফাকি পয়দা করে, কালা কালা দাগ পড়তে থাকে, যত শুনতে থাকে ময়লা হতে থাকে। এবার কারোর কলব ময়লা হয়ে গেছে, আল্লাহর রাসূল বলে কালিমায়ে তাইয়্যিব দিয়া এই ময়লা মুছা। লিকুল্লি শাইইন সাকালা ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ, ভালো কথা মুখে আনো, কলব ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারটা ভালো কথা, এটা বললে হৃদয় সাফ হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। যত বলবেন তত হৃদয় সাফ হবে। কত বলবেন? উযকুরুল্লাহ যিকরান কাসীরা, সীমা নাই, অধিক পরিমাণে বলো। হাদিসে আছে মানুষ যেন তোমার কয় পাগল হয়ে গেছে, এত বলো ভালো কথা, এত জিকির করো। আল্লাহর রাসূল বলেন, হায় যদি নবীজির হিদায়াত গুলা আমরা মানতাম। নবীজি বলেন বাচ্চা জন্মাইছে তো এখন তার মুখে কালিমায়ে তাইয়্যিব বের করো, তার মুখে প্রথম শব্দ আল্লাহ বের করো, তার মুখে প্রথম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বের করো। শব্দ বের করবা আল্লাহ বের করো, আর কথা বের করবা লা ইলাহা ইল্লাল্লাহ বের করো। নবীজি বলেন কোন মানুষের জীবনের পয়লা কথা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আর যদি শেষ কথাও
আল্লাহ কবুল করে ফেলায় লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে দুই কথার মাঝখানে যত গুনাহ হবে রব্বে কারীম খুশি হয়ে সব মাফ করে দিবে, যা মাফ করে দিলাম। জীবনের শুরু ভালো কথা, শেষ ভালো কথা। আর ইবরাতু বিল খাওয়াতিম, কারোর যদি ভালো বাইক না হয়ে থাকে শুরু দিক দিয়া কমাস কম শেষটা ভালো বানাইবার মেহনত শুরু করে দাও। अक्लमंदू से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है। अल्लाह रसूल बोलेन मन काना आखिरु कलामिही ला इलाहा इल्लल्लाह, मन काना आखिरु कलामिही ला इलाहा इल्लल्लाह दाखालाल জান্নাহ। কারণ জীবনের রবের কাছে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে বলবেন, ও আল্লাহ আমার জিন্দেগির গুনাহ খাতাকে তুমি দেখো না, আমার জীবনের অপরাধ গুলোকে তুমি তাকায়া দেখো না। আল্লাহ আল্লাহ তুমি এই দুর্বল গোলামের প্রতি দয়া করো, মায়া করো, আর তুমি এই দুর্বল বান্দার জবানের শেষ কথা কালিমে তাইয়্যিব বের করে দাও। ও আল্লাহ আমি তোমার কাছে খাতিমা বিল খায়ের চাই, আমার মরণটা যেন কালিমা পড়তে পড়তে হয়, তাইয়্যিব কথা উচ্চারণের ভেতর দিয়ে যেন আমার রূহ কবজ হয়ে যায়। এটা আল্লাহর কাছে প্রতিটা ভীত মুমিনের কামনা হওয়া চাই। না নিজের জীবনের শেষ কথার চিন্তা করলাম, না তোমার ঔরস ভূমিষ্ঠ সন্তানের প্রথম কথার চিন্তা করলাম, নিজের জীবনের শেষ কথার চিন্তা করা নাই, এক ওয়াক্ত নামাজ নাই, এক রমজানের গোলামি নাই, এক রাত্রের তাহাজ্জুদ নাই, একটু সততা নেই, নিষ্ঠার জীবনের কোন চিন্তা ভাবনা নাই। আর তোমার ঘরে যে আওলাদ ফারজান্দ গুলো হলো তাদের মুখে না কালিমা তোলার ফিকির আছে, না তাদের মুখে সূরাতুল ফাতিহার শব্দ তুলে দেওয়ার ফিকির আছে, না তাদের মুখে তাশাহুদ দরুদ শরীফ দোয়া সূরা দোয়া পুরো কিছু গোলামির আলফাজ তুলে দেওয়ার ফিকির তোমার ভেতরে আছে। তো কেসে মুসলমান হয় রে? এতটুকু ভাবনা তোর জীবনে আসে না, তুই কে বলেছে মুসলমান? এইটা ভেতরে আসা চাই। ধন্যবাদ দাও মুফতি শহীদুর রহমান মাহমুদ আলমীকে যে এত বড় বটগাছ রেন্দা মাদ্রাসা এখানে দাঁড়িয়ে থাকার পরে এই গ্রামে আরেকটা বাতি জ্বালানোর ছোট্ট ফিকির করেছে যে এখানে আরো কিছু লোক, আরো কিছু ছেলে কালিমা শিখুক, তারা সূরা ফাতিহা শিখুক, তারা আকীদা শিখুক, তারা তাদের আকীদাকে দুরস্ত করুক, তারা কিছু ভালো মানুষের সাক্ষাৎ পাক, তাদের জীবনে কিছু ভালো আমলের ফুল ফল সুসজ্জিত হয়ে যাক, তাদের জীবন ধারাটা একটা আহলে সুন্নাত ওয়াল জামাআর কামিয়াবি ধারায় প্রবাহিত হয়ে যাক। এই ভাবনা, এই চেতনা, এই চিন্তা কদর করেন। হ্যাঁ, কারণ হলো এই দুনিয়ার ইজ্জত আমাদের জিন্দেগির আসল ইজ্জত না। আমাদের আসল ইজ্জত 3.5 হাত কবরে। আমরা দেখি জায়গাটা 3.5 হাত, 3.5 হাত না। যে ইজ্জত কবরে যায় তার কবরের ভেতরের জায়গা আসমান জমিনের ভেতরে যা আছে এর চেয়ে অনেক বেশি প্রশস্ত হয়ে যায়, এর চেয়ে আরো বেশি প্রশস্ত হয়ে যায়। 3.5 হাত কি জায়গা থাকে না, তার ইজ্জতে তার কবর হয় আসমান জমিনের ফাঁকা জায়গার মতো প্রশস্ত, আর তার জান্নাত থেকে খিড়কি খোলা হয় আল্লাহর জান্নাতের দরজা পর্যন্ত। ইজ্জত, এই ইজ্জত মানুষ পাবে কি দিয়া? চেহারা, টাকা, ক্ষমতা, অর্থ, বাড়ি, গাড়ি না, জবানের তাহারা আর আমলের তাহারা।
এইটার ফিকির করা। ফিকির অনেকেই করে, কেউ আছে এটার ফিকির নাই কিন্তু নষ্ট ফিকির করে বসে বসে। কেউ তাওহীদ চাষাবাদের মেহনত করে, আর কেউ বৃহত্তবাদ চাষাবাদের মেহনত করে। কেউ মাদ্রাসা নির্মাণ করে, আর কেউ মনে মনে মূর্তি নির্মাণ করে, পূজার দরজা খোলে কেউ কেউ। والذين يمكرون السيئات لهم عذاب شديد ومكر أولئك هو يبور। কেউ যদি দুনিয়ার মাটিতে ভালো করে তার পুরস্কার সে দুনিয়ায় পাওয়া যাবে, আর কেউ যদি মন্দ করে তাদের পুরস্কার দুনিয়ায় হয়ে যায়, আর কবরে তাদের জন্য কিন্তু শক্ত আযাব অপেক্ষমান। আল্লাহর কাছে যেন আমরা দুষ্ট লোক হিসেবে ধরা না খাই, বরঞ্চ রব্বে কারীমের কাছে আমরা যেন নেককার হিসেবে আল্লাহর কাছে ইজ্জতের আসন পাই। এই ভাবনা প্রতিটি মুত্তাকি বান্দার শ্রেষ্ঠ ভাবনা। আমাদের জবানে যেন তাইয়্যিব কালিমা উচ্চারিত হয়, আর আমাদের আমলগুলো যেন আমাদেরকে আল্লাহর কাছে ইজ্জতের মাকাম দান করে। আল্লাহর রাসূল মিরাজ থেকে আসলেন, এসে কালা বিলালকে বলে, কিরে গোলাম কালা বিলাল, ফরজ থেকে আসে তোর জুতার আওয়াজ আসলে কেমনি গেল? হযরত বিলাল বলে, নবীজি আপনি যে ওযু আর তাহিয়াতুল ওযু নামাজ শিখেছিলেন না, শিক্ষা দেওয়ার পর থেকে আজ পর্যন্ত বেওযু থাকি না, ওযু করলে 2 রাকাত এই তাহিয়াতুল ওযুকে আমি ছাইড়া দেই না। তাহিয়াতুল ওযু নামাজের হিফাজতকারী আমি। এই এতটুকু 2টা রাকাত নামাজ ফরজের বেলাকে আরশে উঠাইছে, জমিনের বেলাকে আসমানে উঠাইছে। ওয়াল আমালু সালিহু ইয়ারফাউ, মানুষের নেককর্ম তার ইজ্জত বাড়ায়। আর ভালো কথা আর ভালো কাজ দিয়ে যে ইজ্জত অর্জন হয়, এই ইজ্জত শুধু দুনিয়ায় না, এটা কবর হাসর সব জায়গায় স্থায়ী হয়। আর কুকর্ম, কুকথা, কুভাবনা আর কুচক্রান্ত দিয়ে যে জিল্লতি হাসিল হয়, এটা শুধু দুনিয়ায় না, এটার ধারে কবর হাসর পর্যন্ত অব্যাহত গতিতে থেকে তাকে দোজখে নিক্ষেপ করে দেয়। ভালো কথা মানুষের ইজ্জত বাড়ায়, আর খারাপ কথাও মানুষের ইজ্জত কমায়। 2টা নাম খালি মুখস্থ রইবে, তাতেই জীবন যথেষ্ট। শেখ হাসিনার জীবনের সবচেয়ে বড় দোষের ভিতরে একটা দোষ হলো খারাপ কথা। শাপলা চত্বরে রাতের অন্ধকারে বাতি নিভায়া মিডিয়া সরাইয়া তাহাজ্জুদ রাতে জিকিরকারী তলবে এলেন নায়েবে নবী আর আবেদ বান্দাগুলা আশিকে রাসূল, যারা খাতমে নবুয়ত রক্ষায়, নবীর ইজ্জত রক্ষায় শাপলা চত্বরের রাজপথে বসেছিল। রাত 12টার পরে সব বন্ধ করে গুলি করে তাদের মেরে জাতির সংসদে দাঁড়ায় একটা কুকথা বলল। তার অনেক কুকথার একটা, মৌলবীরা রং মেখে শুয়েছিল। ওই দিনই এদেশের আলেম সমাজ হাসিনাকে চিনে ফেলেছে। আর তোমরা চিনলে অনেক পরে, আমরা রাজাকার বললো তখন চিনলে না। তোমাদের সবাইকে যখন রাজাকারের বাচ্চা বলে গালি দিল তখন চিনলে। একটু মুখ খারাপ রে। এই মুখ খারাপ হওয়ার কারণে এমন ধারা জুলাই আন্দোলনের বীর সেনানী মুক্তিযোদ্ধা রক্তের সন্তান যুবকেরা দিল, যে গণভবন থেকে তালাশ করে না পেয়ে হেলিকপ্টারে চলে জিল্লাতি কাঠি নিয়ে চলে গেল। পৃথিবীর ইতিহাসের দৃষ্টান্ত পাওয়া যায় না, পৃথিবীর ইতিহাসে পাওয়া যায় না। খারাপ কথার সাজা, ভালো কথার পুরস্কার বেশি দূরে যেতে হবে না, খালি হাদির জানাজাটা দেখো। শরীফ উসমান হাদির জানাজা দিবা, তাহলে বুঝবা যে তার ইজ্জত কয়েকটা ভালো কথার কারণে শুধু, আর কিছু। জুলুমের বিরুদ্ধে কথা বলেছে, ইনসাফের পক্ষে কথা বলেছে, আধিপত্যবাদ প্রতিষ্ঠাকারী ভারত
ভারতের বিরুদ্ধে কথা বলেছে, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেছে, মানুষের স্বাধীন সার্বভৌম মাটির স্বাধীনতার কথা বলেছে, প্রয়োজনে শহীদ হবে কিন্তু কারোর গোলামি গ্রহণ করবে না, এই কথা বলেছে। এই একটুকুন কথার কারণে যে জানাজার ইজ্জত পাইছে, তুমি একটু মহিলা টেস্ট করে দেখো, তোমার ইজ্জত আর হের ইজ্জত। আর কি বলবো? যে বুঝে সে তো দুই কথাই বুঝে, আর যে বুঝে না সে বুড়া হওয়ার পরে বুঝে না, ওটা হয়ে যায় বুড়া শয়তান, বুঝে না। সুতরাং কথা ভালো করতে হবে। ভালো কথা কি কি? জিকির করবো, তিলাওয়াত করবো, দাওয়াতের কাজ করবো, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করবো। খারাপ কথা মিথ্যা বলবো না, গীবত করবো না। আমি গীবত করি না, খারাপ কথা বলি না, খালি ফেসবুকে লিখি। मेरी ज़बानो कलम से किसी का दिल न दुखे, किसी को शिकवा न हो ज़ेर आसमां मुझसे। मेरी ज़ुबानो कलम से किसी का दिल न दुखे, किसी को शिकवा न हो ज़ेर आसमां मुझसे। ভালো কথা জমিনে আসার রাস্তা হলো কাগজ কলম। মুখের কথার চাইতে কলমের কথা বেশি মজবুত, এ কারণে আল্লাহর কথাগুলো কাগজ কলমে হেফাজত হয়, কাগজ কলমের দ্বারায় ছড়ায়। ওই শিবান কাগজে লেখা আল্লাহ পাক কাঠের ভিতরে নিজে লেখায় তারপরে বানাইছে, কারণ লেখার কথার বড় শক্তি। অনেকে ফেক আইডি ব্যবহার করে বাজে কথা কও, নির্বাচন ঘিরে নিজেরা নিজেরা বাজে কথা বইলা এতটা নষ্ট হয়ে না যে 12 তারিখের পরে এক দস্তরখানে বইতে পারো না, এতটা খারাপ হয়ে যায় না। একে অপরের প্রতি সুন্দর কথা, ভালোবাসা, সম্পৃক্তি বৃদ্ধি করো, মোহাব্বত বৃদ্ধি করো। কারণ মুখের কথার কারণে কেউ দোস্ত হয়ে যায়, কইছে আই লাভ ইউ, কয় আমরা ভালোবাসে, আর আস্তে একটা গালি দিছে, কয় আমার বাঞ্চত করে গেলিছে। মুখের কথার কারণে দুশ্মন হয়ে যায়, আর মুখের কথার কারণে কয় তুমি আমার জান, তুমি আমার জীবন, তোমার ছাড়া বাঁচব না। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। যুব সমাজ অন্যায় লেখালেখি করো না, ইনশাআল্লাহ বলো। যদি লেখো ইসলামের পক্ষে লিখো, মুসলমানের পক্ষে লিখো, মুসলিম ভ্রাতৃত্ব বৃদ্ধির জন্য লিখো। সুযোগ পেয়েও যদি ইসলামের পক্ষে কিছু করতে না পারে, যা দলেরই হোক সে যদি ইসলামের পক্ষের হয়, তার জন্য যদি সুযোগ পেয়েও কিছু করতে না পারো, তাহলে ব্যর্থতা সকলের, সকলের ব্যর্থতা। সুতরাং হাজার অনিত্যের ভেতর দিয়েও ইমানি ঐক্য করে যাও, হাজার আঘাত ঘাত প্রতিঘাতের ভেতর দিয়েও ভালোবাসার চাষাবাদ করে যাও, ভালো কথা ভালো আমলের জোয়ার বহাও, তো দেখবা আল্লাহ পাক ইজ্জত দান করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মাহমুদাবাদী ছোট ভাই শহীদুর রহমান, ওকে আল্লাহ কবুল করুক, তার প্রতিষ্ঠান কবুল করুক। আমি বলেছি আসবো, দেখাশোনা করবো ইনশাআল্লাহ। সবচেয়ে বড় কথা রেঙ্গা জামিয়া, এই অত্র অঞ্চলের একটা প্রতিষ্ঠানও রেঙ্গা জামিয়ার থেকে আলোক না, সব এই রেঙ্গা জামিয়ার ডালপালা, শাখা প্রশাখা, আকাবিরদের নকশা। খেয়াল রাখ ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে কবুল মঞ্জুর করেন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন
محمد وعلى آله وأصحابه أجمعين। স্নেহের ছোট ভাই শহীদুর রহমান আল্লাহ নিজের মাতৃভূমিতে কিছু করবার জন্য উদ্যোগ, আল্লাহ খায়রুল উম্মাহ ইনস্টিটিউটকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন শ্রম কোরবানি মেহনত গুলোকে আখিরাতের জন্য মঞ্জুর করে নাও। আল্লাহ রব্বুল আলামিন আকাবিরদের নকশ নমুনায় মেহনত করার তৌফিক দাও। রব্বুল আলামিন এলাকাবাসীকে ইমানের এই গাছের কদর করার তৌফিক দাও, ইসলামের বটবৃক্ষের কদর করার তৌফিক দাও। জাতির ক্রান্তিকালে রব্বুল আলামিন এই উদ্যোগকে রব্বুল আলামিন সকলের জন্য রহমত বরকত হিসেবে গ্রহণ করার তৌফিক দাও। রব্বুল আলামিন রামগা জামিয়ার আশপাশে আল্লাহ এই জামিয়ার বরকতের যত মাদারিস, যত মার্কাজ মাহাত গড়ে উঠেছে সবগুলোকে কবুল করে নাও। আকাবিরদের মেহনতকে ধরে রাখার তৌফিক মিল্লাতের মুসলমানদের তুমি দান করো আল্লাহ। হার কিসমের খায়র ও বরকত শামিল হাল করে দাও। সকল মুর্দারদেরকে মাফ করে দাও, সকল জিন্দাদেরকেও মাফ করে দাও, সকল অসুস্থদেরকে সুস্থ করে দাও, সফর সহজ করে দাও, কবুল মঞ্জুর করে নাও। খায়র ও বরকত শামিল হাল করে দাও, শারর ও বালা থেকে বাঁচাও। ইয়া জাবিরুল আজমিল কাসীর, ইয়া রাজিকাত তিফলিস সাগীর, ইয়া বাদিআল আজাইবি বিল খাইর, ইয়া বাদি'। اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك، أعنا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية، نسألك دوام العافية وتمام العافية والشكر على العافية، أجرنا من خزي الدنيا وعذاب الآخرة، سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। السلام عليكم ورحمة الله। ইনশাআল্লাহ এখানে মাদ্রাসায় আমাদের আসা যাওয়া হবে, আগামী প্রোগ্রামও আমাদের নিগরানিতে হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই মাদ্রাসাকে দেখভাল করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু মুহতারাম হাজিরিন, আমরা সবাই বসে পড়ি। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরত মাওলানা ইসমাইল হোসেন সিরাজি। হযরত মাওলানা ইসমাইল হোসেন সিরাজি গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আমরা সবাই সুন্দরভাবে বসে পড়ি, গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। হযরতের মহামূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করা যাচ্ছে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا صدق الله العظيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله خير الأمة استطيع মাহমুদাবাদ মেঘলা বাজার দক্ষিণ শর্মা সিলেট এর উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দাওয়াত বারাকাতুহুম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম
সমবেত সর্বস্তরের প্রান্তীয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থান রত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর আদায় করেছি যে মহান আল্লাহ আমাদের সকলকে আজকের মাহফিলে এই জান্নাতের বাগানে কোরআনের মজলিসে শরীক হওয়ার মতো তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সকলেই সে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করেছি। আমরা সকলেই জোরে শুনে বলি আলহামদুলিল্লাহ। অন্যদিকে আজান হচ্ছে, এই জন্য আমরা একটা মিনিট বিরতি দেই, ঠিক আছে ইনশাআল্লাহ। আমার ভাইরা, এখনো জামাত হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল আহজাবের ছোট্ট একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আপনাদের সামনে তেলাওয়াতকৃত আয়াতে কারিমাকে লক্ষ্য করে অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করবেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আলোচনা শুরু করার আগে একটা বিনীত অনুরোধ করি আপনাদের কাছে, যে একটা পরিবেশটা একটু এলিমিনি হয়ে গেছে, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু দয়া করে সামনে দিকে আগায় বসলে পরিবেশটা একটু সুন্দর হয়ে যায়। এটা অত্যন্ত দামি একটা মজলিস, অত্যন্ত বরকতপূর্ণ একটা মজলিস। আমার ভাইয়েরা, একটু দয়া করে সামনে দিকে আগায় বসলে পরিবেশটা সুন্দর হয়। এটা একটা মাদ্রাসার প্রোগ্রাম। অন্যান্য প্রোগ্রামের চাইতে মাদ্রাসার প্রোগ্রামগুলিতে বরকত থাকে বেশি। মুরব্বী চাচারা, একটু দয়া করে সামনে দিয়ে আগায় বসলে পরিবেশটা একটু সুন্দর হয়ে যায়। এই যে চাচা মিয়া, মুরব্বী চাচা সামনে আসেন, জায়গাটা পূরণ করে বসেন দয়া করে। ইয়া আল্লাহ, যার সামনে ফাঁকা জায়গা, এই যে জায়গাটা পূরণ করেন। এই ভাই, জায়গাটা পূরণ করে বসেন। আমার ভাইয়েরা, এখন আসুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষের হেদায়েতের জন্য, মানব জাতির কল্যাণের জন্য মহান আল্লাহ আসমানি সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহ নাযিল করেছেন সর্বশ্রেষ্ঠ নবীর উপরে। কোরআন শরীফ দুনিয়াতে আল্লাহ নাযিল করেছে, কিন্তু দুনিয়ার মানুষের জন্য আল্লাহর কোরআন এটা এমন একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। প্রত্যেকটা মানুষ তার ব্যক্তিগত জীবন থেকে আরম্ভ করে পারিবারিক জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক মহল পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টর মানুষ কিভাবে পরিচালিত করবে, এই সবগুলি মহান আল্লাহ তার কালামে, তার কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন। এমনকি আল্লাহর কোরআন এটা দুনিয়ার মানুষের জন্য এমন একটা মহা ঔষধ। ১,৫০০ বছর আগে আল্লাহ রাসূল বলে গেছে, আমার যে কোনো উম্মতের সাকরাতের সময়, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় যদি তার আওলাদের মধ্যে কেউ হক্কানি হাফেজ আলেম থাকে, আর হক্কানি হাফেজ আলেম ছেলে যদি বাবার পাশে গিয়া বসে, মার পাশে গিয়া বসে, সূরা ইয়াসিনের তিলাওয়াত যখন করবে, সূরা মুলকের তিলাওয়াত যখন করবে, আল্লাহ রাসূল বলে আমার উম্মতের তার সন্তানের কোরআনের তিলাওয়াতের বরকতে তার মৃত্যুর যন্ত্রণা, মরণের কষ্ট আল্লাহ তার জন্য দূর করে দিবে। এজন্য আল্লাহ এক আয়াতে বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কালাম, এটা দুনিয়ার সকল মুমিনের জন্য মহা একটা ঔষধ। এমনকি কোরআন শরীফের তিলাওয়াতের মধ্যে আমার আল্লাহ এটা আকর্ষণ রেখেছে, দুনিয়ার ইতিহাসে এমন কোন ঘটনা, এমন কোন ইতিহাস কেউ রচনা করতে পারবে না যে অনেক পীর সাহেব, অনেক দরবেশ সাহেব গান শুনতে শুনতে আল্লাহ এলি হয়ে গেছে না, এমন ইতিহাস দুনিয়াতে কেউ রচনা করতে পারবে না। কিন্তু আমরা একটা দুইটা নয়, হাজারো হাজারো ঘটনার প্রমাণ করতে পারবো যে আল্লাহর কোরআনের তিলাওয়াতের আকর্ষণে অসংখ্য চোর ডাকাতেরা ওরা আল্লাহর ওলি হয়ে গেছে। এজন্য আল্লাহ আমার তিলাওয়াতকে আয়াতে বলেন, السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ইচ্ছা করেছিলাম আমার কোরআনকে আসমানের কাছে, জমিনের কাছে, পাহাড়ের কাছে নাযিল করার জন্য, কিন্তু আসমান আর জমিন পাহাড় আমি আল্লাহর কোরআনের দায়িত্ব নিতে অস্বীকার করলে দুর্বল মানুষের দল, দুর্বল ইনসানের দল, ওরা আমার কালাম, আমার কোরআনকে তারা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলুন না। এমনকি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দারে তোমার কাছে আমি আল্লাহ আমার কোরআনকে আমানত দিয়েছিলাম, এই কোরআনের আমানতদারি, তার জিম্মাদারি কতটুকু তুমি আদায় করেছে, এই হিসাব আগে আমার কাছে দাও, এরপরে তুমি জান্নাতে যাও। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ডাক দিয়ে বলবেন, আমি আল্লাহ আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আমি আল্লাহ আমার কোরআনকে তোমার কাছে আমানত দিয়েছিলাম। ও মুহাম্মদ, আমি আল্লাহর কোরআন কোথায় সেটা তুমি আমাকে ফেরত দাও। লৌহে মাহফুজ তখন রেখে রেখে বলেন, ও রব্বুল আলামিন আল্লাহ কোরআনকে আমি আমার কাছে রাখি নাই, কোথায় রেখেছ? আল্লাহ দুনিয়াতে জিবরাইল তোমার কাছ থেকে, আমার কাছ থেকে তোমার কোরআনকে দুনিয়ার জমিনে নিয়ে গেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ দেখে দেখে বলবে, আমি আল্লাহর কোরআন কোথায় সেটা তুমি আমাকে ফেরত দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাক দিয়ে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ কোরআনকে আমি আমার কাছে রাখি নাই, কোথায় রেখেছ? আল্লাহ জিবরাইল লৌহে মাহফুজ থেকে তোমার কোরআনকে এনে দুনিয়ার জমিনে তোমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে 1 বছর আর 2 বছর নাই, 5 বছর 10 বছর আর 15 বছর নয়, দীর্ঘ 3 বছর সময় লাগায়া আমি জিবরাইল
তোমার বিশ্ব নবীর কাছে তোমার কোরআনকে আমি আমানত দিয়ে এসেছি। আল্লাহ, আমি তোমার নবীর কাছে তোমার কোরআনকে আমানত দিয়ে এসেছি। কিয়ামতের ময়দানে আল্লাহ দেখে দেখে বলবে, আমি আল্লাহর কোরআন কোথায় সেরা আমার কাছে ফেরত দেন। আল্লাহর হাবিব তখন দাম দিয়ে বলবে, আল্লাহ কোরআনকে আমি নবী আমি আমার কাছে রাখি না, কোথায় রেখেছেন? আল্লাহ নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আগে, বিদায় হজ্জের মাসে এই আরাফাতের ময়দানে ১৬ লক্ষ সাহাবীদের সামনে বাঁশি দিয়া তারাক্তু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি। আল্লাহ, আমি নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আগে আরাফাতের ময়দানে ১৬ লক্ষ সাহাবীদের সামনে বাঁশি দিয়া এমনকি আনেওয়ালা কিয়ামত পর্যন্ত আমার সকল উম্মতের কাছে আমি নবী তোমার কোরআনকে আমানত দিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ, আমি আমার উম্মতের কাছে তোমার কোরআনকে আমানত দিয়ে এসেছি। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ একটা ঐতিহাসিক ঘোষণা দিয়ে বলবে, উম্মতে মুহাম্মদীরা কোথায়? সব জায়গা আসামির লাইনে দাঁড়াও। আমার নবী তোমাদের কাছে 23 বছরের মেহনতের কোরআন, রক্তমাখা কোরআনকে তোমাদের কাছে আমানত দিয়ে আসছিল। ও উম্মতে মুহাম্মদীরা, এই কোরআনের আমলের দায়িত্ব জিম্মাদারি কতটুকু তুমি আদায় করেছে, এই হিসাব আগে আমার কাছে দাও, এরপরে তুমি জান্নাতে যাও। ফেরেশতারা কিয়ামতের মাঠে একটা বাতি চালান দিবে, উম্মতে মুহাম্মদীরা কোথায় আছে সব খুঁজে বের করো। গোটা হাসরের ময়দানে খুঁজতে খুঁজতে সমস্ত উম্মতে মুহাম্মদীদেরকে বের কইরা জাহান্নামের রশি দিয়া বেঁধে জাহান্নামের লাইনে দাঁড় করাবে। আর আল্লাহ বলবে, ও উম্মতে মুহাম্মদীরা, দুনিয়াতে কোরআনের জিম্মাদারি তুমি কতটুকু আদায় করেছো, এই হিসাব আগে আমার কাছে দাও। সিলেটের মানুষ এই দিন কিন্তু সাফার জুড়ে আল্লাহর আদালতে দাঁড়ায় এই বক্তব্য দিলে জান বাঁচানো যাবে না। আল্লাহ, দুনিয়াতে কোরআন পড়ার দায়িত্ব ছিল মোল্লার কাছে, এই দায়িত্ব আমাদের কাছে ছিল না। আমরা শুধু দুনিয়াতে কেমনে মেম্বার হবো, কেমনে চেয়ারম্যান হবো, কেমনে এমপি হবো, কেমনে মন্ত্রী হবো, কিভাবে আমরা দুনিয়ারা কামাই করবো, এই দান্দাই দুনিয়াতে লিপ্ত ছিলাম। আর কোরআন পড়ার দায়িত্ব ছিল হুজুরের কাছে। ফেরেশতারা তখন বলবে, বাংলাদেশ তো বাংলাদেশ নয়, এটা হাসরের ময়দান। কিচ্ছু হয়নি, মোল্লাদের গায়ে দোষ চাপিয়ে দেওয়া সেই ইতিহাস ভুলে যাও। এটা হাসরের ময়দান, এখানে আমার আল্লাহ কারো প্রতি জুলুম করবে না, এখানে আমার আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠা করবে। যেরকম ঠিক না আমার ভাইয়েরা, কোরআন দৃশ্য দেখে আল্লাহর রাসূল তখন কান্না শুরু করবে। আমাকে জাহান্নামের দিকে নেওয়ার আগে আল্লাহ আমাকে একটু সুযোগ দাও। কি করবেন? আল্লাহ একটু আগে নবীর দরবারে যাবে, যার সময় দিলাম। কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একটা দরদি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যাবে।
মানুষগুলি আসামি লাইনে দাঁড়িয়েছে, ওরা আমার উম্মত, আমি তাদের নবী, ওরা আপনার সন্তান, আপনি তাদের পিতা। পিতার সামনে সন্তান জাহান্নামে গেলে পিতার সম্মান ঠিক থাকে না, আরে নবীর সামনে যদি জাহান্নামে যায় নবীর সম্মান ঠিক থাকে না। চলো না আমরা দুজন আল্লাহ দরবারে যাই। আপনি কি আমার প্রভু আমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেয়? আমি কি আমার আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেয়? আল্লাহ হলো বিচারক, আমরা দুজন উকিল, উম্মত হলে আসামি। সম্ভব নয়, আমি পারবো না, আমার স্বামী তাহলে দরকার নাই, আগে আমি আমার গান বাজাই। ও নবী, আমার স্বামী তবে দরকার নাই, আগে আমি আমাকে বাঁচাই। ছেলেদের মানুষ কেমন কঠিন পরিস্থিতি সৃষ্টি হলে, আরে কেমন ভয়াবহতা সৃষ্টি হলে একজন পয়গম্বর বলবে, আল্লাহ আমার স্বামী তবে দরকার নাই, আগে তুমি আমাকে বাঁচাও। শুধু সকল আগে আমাকে বাঁচাও। সকল পীর আল্লাহ বলবে, আল্লাহ মুরিদের দরকার নাই, তুমি আগে আমাকে বাঁচাও। এমনকি জাহান্নামের আগুনের ভয়াবহতা দেখে মা তার সন্তানকে দেখলে পলায়ন করবে, বাবা তার সন্তানকে দেখলে কিয়ামতের মাঠে পলায়ন করবে। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته কিয়ামতের মাঠে ছেলে মেয়ে, পিতা মাতা, ভাই বোন কেউই কিন্তু কাহারে কোনো কল্যাণে আসবে না। যারা বলেন ঠিক কেনা, এত যারা বলেন না, তাইলে অনেকে মনে বলবে আমার সিলেট সহ একজন ব্যবসায়ী পার্টনার আছে, আমার একজন বন্ধু আছে, তিনি লন্ডনে থাকে, আমি আবার বিয়ার কান্দে ফলা দিয়ে জানিয়ে যাবো না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, فلا يومئذ ولا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ইনসাবা বাইনাহুম, কিয়ামতের মাঠে কোন বন্ধু সম্পর্ক, কোন আত্মীয় সম্পর্ক, কাহার কোন কল্যাণ আসবে না। যারা বলেন ঠিক না, তোমার বিয়ায়, হ্যাঁ অবিয়ায়, আরে আপনি আমার মাহমুদ আমাদের বিয়ায় ছিলেন না,
ওই বিয়াই তখন বলবে বিয়াই মারায়েন না, এটা আসলের ময়দান, আপনি আপনার হতে থাকেন, আমি আমার হতে আছি। কথা কই না রে, এত ধরে বলেন না। আরে জাহান্নামের আগুনের হুঙ্কার দেখা নবীরা পর্যন্ত বলল আল্লাহ উম্মত লাগবে না, আগে আমাকে বাঁচাও। সকল পীর আউলিয়া গুলি বলবো আল্লাহ মুরিদ লাগবে না, আগে আমাকে বাঁচাও। আর বলবে যারা জনাওয়ালা, মুসওয়ালা, সিংওয়ালা, খেতাশা, উকাশা, ওয়াইয়াশা, কুরাইয়াশা, এরা আসলেই মরিদানে, এরা গাঠি কান্দ ফেলা করবো আর মরিদে ফেলা দৌড়াবো মাথায় না। এত ধরো ও বিশ্বাস কোথায় যান? দরিয়াতে বৎসরে বৎসরে গুরু দিলাম, খাসি দিলাম, মহিষ দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম। আপনারা দুনিয়াতে আমাদেরকে জান্নাতের টিকিট দিয়েছিলেন, আপনি যাচ্ছেন কোথায়? বিশ্বাস তখন আল্লাহ আমি দুনিয়াতে কোনো ফির আসিলাম না, আল্লাহ আমি দুনিয়াতে বাপ ধরছিলাম, দুনিয়াটা কামাইতাম, এই গাদায় আমার ফির মানে করে বুঝতে পারছেন না। কথা কই না রে, এত করে গণনা দেখিনি। দেখেন বাংলাদেশে আমরা দেখেছি যার গাড়ি নেই তারে আমরা গাড়িওয়ালা বলি না, যার বাড়ি নাই তারা আমরা বাড়িওয়ালা বলি না, যার দোকান নাই তারা আমরা দোকানওয়ালা বলি না। ঠিক তেমনি ভাবে যার মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নতের কোনো খবর নাই, সে কখনো পীর আর মুজাদ্দিদ হতে পারে না, যেরকম ঠিক না। এত সস্তা হীরের বাজার। এই সমস্ত ভণ্ডদের দরবারে বাংলাদেশের সরল প্রাণ মুসলমানরা বৎসরে 2-3 গরু মিছিল না দরবারে মাথে না। আরো যেরকম না জেনে এটা সিলেটের ভাইয়েরা, আমি আপনাদের দিকে আদালতে প্রশ্ন করি, জবাব বলতে দিকে আপনারা বলেন এই দুনিয়াতে সবচাইতে শ্রেষ্ঠ দামি মাজার কার মাজার? হ্যাঁ হ্যাঁ, না আল্লাহ রসুলের মাজার যেরকম বিক্রিরা শুধু দাঁড়ি না, আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমার নবী যেই মাটিতে শুয়ে আছে ওই মাটির মর্যাদা খুদার আরো চাইতে আরো দাবি, আরো সম্মানী। আরো ধরে বলুন না। এমনকি আহলে সুন্নাতুল জামাতের আকীদা হইল, দেওবন্দি আলেমদের আকীদা হইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাতে শরীরে ঠান্ডা। নবী হাদিসে বলছেন মান সাল্লা আলাইহি ইনদা কবরি সামিতুহু, আল্লাহর রাসূল বলে আমার রওজার পাশে দিয়ে দাঁড়ায় আমাকে যদি কেউ সালাম দেয় আমি নবী নিজ কানে শুনি। আচ্ছা ধরো গন্না, আচ্ছা শুনে যখন জিন্দারা মুর্দা, আরে মাতেন না, শুনে যখন জিন্দারা মুর্দা, আরো ধরো গন্না। কিন্তু আমি আপনাদেরকে যে পয়েন্টটা বোঝাতে চাচ্ছি সেই পয়েন্টটা হলো, যেই নবী রওজাতে সশরীরে জিন্দা, যেই নবীকে সালাম দিয়ে সালাম শুনে সালামের জবাবও দেয়, যিনি সমস্ত নবীদের নবী, সকল মাখলুকের নবী, তামাম জাহানের নবী, আর আল্লাহ বলেছেন নবীর শান এবং মর্যাদা, ওই রাসূলের রওজায় ওই নবীর মাজারে আপনাদের এই অঞ্চলে কতজন হাজি হজ করতে যাওয়ার সময় বা হজে যাইয়া নবীর মাজারে একটা করে মহিষ নিয়ে গেছিল? বাতেন না সত্যি গরু, আর করে বলুন না গরু, হাসি, আগরবাতি, মোমবাতি, মান্যতের হাদিয়া। আল্লাহ উরুস নাই, গান নাই, বাদ্য নাই, একতারা নাই, হারমোনি নাই, মহিষ নাই, গরু নাই, খাসি নাই, এরপরে নারী পুরুষের অভাব মেলামেশা নাই বাংলাদেশে। কেন? আচ্ছা বাংলাদেশে কি রাখি নবীর চাইতে বড় কি? আরে মাথেন না, বাংলাদেশে কি রাখি নবীর চাইতে বড় কি? বাটফারিয়া সিটাই ধান্দামি ছাড়ার কিছুই নয়, যেরকম ঠিক কিনা? আসুন কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে হুঙ্কার দিকা নবীরা পর্যন্ত বলল আল্লাহ উম্মত লাগতো না, আমারে বাঁচাও। পীর আউলিয়া গুলো বলল আল্লাহ মুরিদ লাগবে না, আগে আমাকে বাঁচাও। এমনকি মুআল্লিমুল মালাইকা, সকল ফেরেশতাদের সর্দার জিবরাইল পর্যন্ত আতঙ্কিত হইয়া আল্লাহর আরশের ফিলার দেইরা সিজদায় করে বলবে আল্লাহ
আজকে হাসরের ময়দানে তোমার কঠিন তোমার আযাব আর গজব থেকে আমি জিবরাইল পানা চাই। يوم يقوم الملائكة صفا لا يتكلمون إلا من أذن له আল্লাহ রাব্বুল আলামিন বলবে জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল সব দাঁড়িয়ে লাইনে দাঁড়াও, আমি আল্লাহর ওয়াদা ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না। আল্লাহ আদম বাবা হইয়া তার সন্তানের দায়িত্ব ছেড়ে দিয়েছে। আমি বললাম না গো নবী হইয়া আমি আমার উম্মতের দায়িত্ব ছেড়ে দিতে পারলাম না। হ্যাঁ প্রভু, এই যে মানুষগুলো সামনে দাঁড়িয়ে আছে, এদের মধ্যে মানুষও আছে যারা দুনিয়াতে তোমার কোরআনের জন্য জীবন দিয়েছে। এদের মধ্যে দাঁড়িয়ে আছে যারা দুনিয়াতে তোমার কোরআনকে মহব্বত করেছে, কোরআনকে ভালোবেসেছে, তেলাওয়াত করেছে, তেলাওয়াত শ্রবণ করেছে, এমনকি কোরআনের মার্কাজ তৈরি করতে যাওয়া এরকম এইরকম খায়রুল উম্মাহ মাদ্রাসা তৈরি করে, ছাত্র ভর্তি করে সহযোগিতা করে, অর্থ দিয়ে সহযোগিতা করে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করে। আল্লাহ ওরা দুনিয়াতে কোরআনওয়ালা হয়েছে প্রভু গো, ওরা জাহান্নামে গেলে তোমার কোরআনের মান খুলে যাবে, নবী পেরেশান হয়ে যাবে। একটা জাহান্নামের কিনারে যাবে, একটা দূর দিয়ে বিশ্ব নবী ফলসিরাতের কিনারে যাবে, আর একটা দূর দিয়ে আল্লাহর নবী মিজানের পাল্লার কিনারে যাবে। যেভাবে দুনিয়ার জমিনে একটা মুরগির বাচ্চাকে আকাশের কাউয়া যখন কাপড়ে মারে, শিলে যখন মুরগির বাচ্চাকে কাপড়ে মারে, বাচ্চার মা ওই মুরগিটা তার বাচ্চাগুলো কি তাকে রক্ষা করার জন্য, শিলের কাপড় থেকে রক্ষা করার জন্য একটা লাভ দিয়া গাছের ডালায় বসে, আমার বাচ্চার কাছে আসে, আবার বাইরে বলে সাহিয়ার সাথে বসে, আর দুইটা প্রশস্ত জলদি করার দান রয়েছে, আমার পাকা রয়েছে, আমি তোদের মা, আমি না থাকতে আমার একটা বাচ্চাকে কোনদিন কাকির মুখে ছেলের মুখে ছেড়ে দেবে না। ঠিক তেমনি গুলোকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করার নবী যখন বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াইতে আরম্ভ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবে, নবী গো মাথা উঠান, আপনার কান্না আল্লাহ সহ্য করতে পারে না, ও নবী মাথা উঠান, আর সুসংবাদ হয়ে যায় আজকে হাসরের কঠিন আপনার উম্মতের বেলায় আপনি এবার কোরআন শরীফের হাতে দায়িত্ব ছেড়ে দিলাম। নবী গো, আমার কোরআন যার জন্য সুপারিশ করবে, আমার কোরআন যার জন্য দরখাস্ত
করবে আমি আল্লাহ তাকে মাফ করে দেব। তখন দেখা যাবে হাসরের মাঠে আল্লাহ কোরআন এই সুন্দর সুদান দেহের অধিকারী যুবকের শরীর ধারণ করে দুনিয়াতে কোরআনের তিলাওয়াতকারী, তিলাওয়াত শ্রবণকারী, কোরআনকে মহব্বত করেছে, কোরআনকে ভালোবেসেছে, এমনকি কোরআনের মার্কাজ তৈরি করতে যাইয়া এই খায়রুল উম্মাহ ইনস্টিটিউট তৈরি করে ছাত্র ভর্তি করে সহযোগিতা করেছে, অর্থ দিয়ে সহযোগিতা করে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করে। ওরা সবাই দুনিয়াতে কোরআন ওয়ালা হয়েছে। কারণ হাসরের ময়দানে শুধু হাফেজ আলেম আর মুফতি মুহাদ্দিসকে কোরআন ওয়ালা বলা হবে না। যারা দুনিয়াতে মাদ্রাসা বানাইছে তারাও কোরআন ওয়ালার অন্তর্ভুক্ত হবে। যারা মাদ্রাসায় সহযোগিতা করছে তারাও হাসরের মাঠে কোরআন ওয়ালার অন্তর্ভুক্ত হবে। যারা ছাত্র ভর্তি করে সহযোগিতা করেছে, যারা বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে, যারা দুনিয়াতে কোরআন তিলাওয়াত করেছে, তিলাওয়াত শুনছে, কোরআনকে মহব্বত করছে, ওরা সবাই হাসরের মাঠে কোরআন ওয়ালার অন্তর্ভুক্ত হবে। এই সমস্ত মানুষগুলিকে কিয়ামতের মাঠে আল্লাহর কোরআন ওই জাহান্নামের পথ থেকে ফিরাইয়া আল্লাহর আদালতে দিয়ে বলবে, আল্লাহ এই মানুষগুলি ওরা দুনিয়াতে আমাকে মহব্বত করেছে, ওরা দুনিয়াতে আমাকে ভালোবেসেছে, আজকে হাসরের ময়দানে আমি কোরআন তাদের জন্য তোমার দরবারে জান্নাতের দরখাস্ত করলাম। সুবহানাল্লাহ ভাই দেখবেন, হ্যাঁ তাদের বললাম সুবহানাল্লাহ। তখন আমি চিল্লে ওয়াজ করতেছি, আমি কি গুরুস্থানে করতেছি না জিন্দার সঙ্গে করতেছি না, কোনো ভাই হইতেছি না, কোনো ভাই হইতেছি না ওয়াজটা কোনো। যাই হোক আমি শেষ করতেছি। আমার ভাইয়েরা এখন যখন লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন তখন বললে এই সবগুলো আসামি এক একটার নামে নিম্নে 500, 700, 800, 1000 করে মামলা আছে। এই সবগুলো আসামি তখন আল্লাহ আদালতে দাঁড়াইয়া হাসরের মাঠে উম্মতের পক্ষে আল্লাহর সাথে জেরা করতে আরম্ভ করবে। আরে কোনো সুবহানাল্লাহ বল না। আমার লাগে দিয়ে আমি চুপ করে বয়া থাকবেন তা হবে না। ওয়াজ আপনাদের অর্ধেক, আমার অর্ধেক। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আরেকজন মাতাল না? ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে এই সবগুলো আসামি এক একটার নামে নিম্নে 500, 700, 800, 1000 করে মামলা আছে। কোরআন শরীফ তখন আল্লাহর আদালতে দাঁড়াইয়া আল্লাহর সামনে দাঁড়াইয়া আল্লাহর সাথে উম্মতের পক্ষে জেরা করতে আরম্ভ করবে। আল্লাহ তাইলে তুমি আমাকে অস্বীকার করো, আমি তোমার কালাম না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন তুমি যে আমার কালাম, এটাকে অস্বীকার করা যায়? কোরআন শরীফ তখন বলল আল্লাহ আমি যদি তোমার কালাম হয়ে থাকি তাহলে শোনো, আমি আমার বিপদগ্রস্ত বন্ধুদের হাত ধরেছি, যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতের পারমিশন না দিবা ততক্ষণ পর্যন্ত আমি আমার বন্ধুর হাত চাইরা কোথাও যাব না। আরে সুবহানাল্লাহ বলে বলুন না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন যাও তোমার দরখাস্ত মঞ্জুর করে তাদের জিন্দেগীর সকল গুনাহ আমি আল্লাহ এই মুহূর্তে মাফ করে তাদেরকে আমি আল্লাহ জান্নাতবাসী বানাইয়া দিলাম। এই কথাটা আল্লাহ আমার তেলাওয়াত কৃত আয়াতে বলেন। والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ ইচ্ছা করেছিলাম আমার কোরআনকে আসমানের কাছে, জমিনের কাছে, পাহাড়ের কাছে নাজিল করার জন্য, কিন্তু আসমানের জমিন পাহাড় আমি আল্লাহর কোরআনের দায়িত্ব নিতে অস্বীকার করলে দুর্বল মানুষের দল, দুর্বল ইনসানের দল, ওরা আমার কালাম আমার কোরআনকে তারা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলুন না। এতক্ষণ আপনি আমার আগে কি বলবেন? দুনিয়াতে কোরআন শরীফের তিলাওয়াত করলে লাভ নাই না আছে? তিলাওয়াত শুনলে লাভ আছে কি আছে না? কোরআনকে মহব্বত করলে লাভ আছে কি আছে না? দুনিয়াতে মাদ্রাসা বানাইলে
যখন না লাভা ফিরে আসে না, মাদ্রাসায় সহযোগিতা করলে, ছাত্র ভর্তি করে সহযোগিতা করলে, অর্থ দিয়া সহযোগিতা করলে, বুদ্ধি দিয়া সহযোগিতা করলে, কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআন আপনি আমার জন্য আল্লাহর দরবারে জান্নাতের দরখাস্ত করবে। সুবহানাল্লাহ, বলুন না। এটা বললাম পরকালের লাভটা। আর দুনিয়ার লাভটা হলো, আমি যদি দুনিয়াতে একজন কোরআনওয়ালার বাবা হতে পারি, আমি যদি দুনিয়াতে একজন হাফেজ কোরআনের বাবা হতে পারি, আমি যদি দুনিয়াতে একজন আলেমের বাবা হতে পারি, আর আমার ইন্তেকালের সময় আমার সন্তান যদি আমার পাশে বসে আল্লাহর কোরআনের তিলাওয়াত করে, সূরা ইয়াসিনের তিলাওয়াত করে, সূরা মুলকের তিলাওয়াত করে, আল্লাহর রাসূল বলে, শোনাও, তোমার সন্তানের কোরআনের তিলাওয়াতের বরকতে তোমার মৃত্যুর যন্ত্রণা, তোমার মরণের কষ্ট আল্লাহ তোমার জন্য দূর করে দিবে। সুবহানাল্লাহ। এটা কেমনে হয়? ছোট্ট একটা উদাহরণ দিলে সহজে বুঝে আসবে। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আপনাদের সমস্যা হচ্ছে না তো? উদাহরণটা হইল, মনে করেন আপনাদের এই মাহমুদাবাদ জেলার কোন একজন মুসলমানের 3টা ছেলে আছে। এক ছেলেকে বানাইছে ডাক্তার, আর এক ছেলে ইঞ্জিনিয়ার। গেল কয়টা? আরে মাতেন না, গেল কয়টা? এর মাত্র একটা করে কবো। বড় ছেলে লন্ডন থেকে ডাক্তার হয়ে আইলো, আরেক ছেলে আমেরিকা থেকে ইঞ্জিনিয়ার হয়ে আইলো। ডাক্তার সাহেব ইঞ্জিনিয়ার সব দেশে আইসা নাফিল হইল, দামি দামি চাকরি হইল, বেতন তার মাসে নিম্ন 1 লাখ টাকা, বিভিন্ন দিকে ঘুরা ঘেরা 2 লক্ষ টাকা। বিভিন্ন দিক পর্যন্ত হলে না, আরে বিভিন্ন দিক পর্যন্ত আপনারা। সুবহানাল্লাহ। এখন 2 ছেলে যদি মাসে 2 লাখ টাকা করে হয়, 4 লাখ টাকা টাকার যাতায়াত হইয়া, আগের পুরানা বাড়ি ঘর সব ভাঙ্গা নতুন করে 5 তলা ফাউন্ডেশন দিয়া বাড়ির কাজটা স্টার্ট করছে। নিচতলা কমপ্লিট, এরপরে ফ্লোরে লাগাইছে বিদেশি মার্বেল পাথর, বাথরুমে লাগাইছে বিদেশি মার্বেল পাথর, আবার হাই কমর, আবার এসিও আছে, খাদেম খুদ্দাম চাকর চাকরানি, সুখ শান্তির কোনো শেষ নাই। কিন্তু আপনারা কি বলেন, একদিন আজরাইলের হাতে ধরা পড়তে হবে কি হবে না? আরে মাতেন না, হবে কি হবে না? দুনিয়ার দিকে হায়াত যখন শেষ, একদিন আজরাইল সামনে দিয়ে কয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কেডা? আমি কেডা? করো আগে দক্ষিণ দিকে ফাও দাও, উত্তর দিকে মাথা দাও, 2 নম্বর শুয়া করো, তখন শুনবা আমি কেডা। ভাই তোমার তো কথার নমুনা, কথার বাপসাপ বেশি ভালো বসতেছি না, তুমি কেডা? কানে কানে গিয়া কয়, আমার নামে আজরাইল, মালাকুল মউত, আল্লাহ পাঠাইছে তোরে সোজা করতাম। যে সোজা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। মহল্লার মধ্যে আওয়াজ উঠলো, চাচাই কেমনে বললো ওই স্ট্রোক করছে, দাদাই কেমনে বললো হাই প্রেশার, বড় ভাই কেমনে বললো লো প্রেশার। আমি বলি এটা কিচ্ছু না, তার মরবার সময় হয়েছে। মাথায় না যেরকম ঠিক কিনা? আল্লাহ। এখন বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। ছেলে একজন বড় ডাক্তার, একজন নামি দামি ডাক্তার, ডাক্তারের সামনে তার বাবা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে আছে, কবর পথের যাত্রী। কিন্তু বলুন, এই মুহূর্তে ডাক্তার কি তার বাবার এমন কোনো চিকিৎসা দিতে পারবে যে চিকিৎসাটা দিলে তার মৃত্যুর কষ্ট হবে না? আর কথা বলেন না। আরেকজন ছেলে ইঞ্জিনিয়ার সাহেব, টাকা যা আছে আমি আছি, আমার বাবার সিঙ্গাপুর নিয়ে যাও। আজরাইল তখন বলবে, নয়া যাস না সিঙ্গাপুর, আমি তোর আগে সিঙ্গাপুরে যদি দেখার আছি। ডাক্তার ইঞ্জিনিয়ার সব যখন ব্যর্থ হয়ে গেল, মনে আছে 3 নম্বর হইয়াটা না, বুঝে গেছেন না? ধরে নেন 3 নম্বর ছেলেটা বাবা সুস্থ থাকা অবস্থায় ভর্তি করে দেওয়া গেছিল রেঙ্গা মাদ্রাসায়, অথবা এই খায়রুল উম্মাহ ইনস্টিটিউট, এই প্রতিষ্ঠানে ভর্তি করাইয়া বাবা মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল, আমার হুলাডারে আমি আখিরাতের ব্যাংকে জমা করে দিয়ে গেলাম, আমার এই ছেলেটাকে আমি দ্বীনের পথে ভর্তি করে দিয়ে গেলাম। এখন ছেলে মাদ্রাসায় ভর্তি হইয়া অল্প দিনের ভিতরে হাফেজ কোরআন, সুবহানাল্লাহ বলুন না, হাফেজ কোরআন ছেলে বাবার পাশে দিয়া বসে তার মুখটা, তার জবানটা বাবার কানে লাগাইয়া, তার জবানটা মায়ের কানে কানে লাগাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ইয়াসিনের তিলাওয়াত যখন করতে আরম্ভ করবে, সূরা মুলকের তিলাওয়াত যখন করতে আরম্ভ করবে, সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ রাব্বানির দখলে রেখে আমার বান্দা বান্দি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে, কিন্তু তার ছেলে
হাফেজ কোরআন হইয়া 30 পারা কোরআন সে তার সিনার মধ্যে জমা করে বাবার মরণের সময়, মা দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় তিলাওয়াতের শুরুতে আমি আল্লাহকে রহমান আর রহিম বলে ডাক দিয়েছে, আমার নবীকে ইয়াসিন বলে ডাক দিয়েছে। তোমরা সাক্ষী থাকো, তোমাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমার বান্দা বান্দির ছেলে এই হাফেজ কোরআনের তিলাওয়াতের বরকতে আমি মহান আল্লাহ আমার বান্দা বান্দির জিন্দেগির গুনাহকে মাফ কইরা দিলাম। শুধু তাই নয়, সন্তানের কোরআনের তিলাওয়াতের বরকতে আমি আল্লাহ আমার বান্দা বান্দির মৃত্যুর যন্ত্রণা মরণের কষ্ট আমি আল্লাহ এই মুহূর্তে দূর করে দিলাম। ইসলামী শিক্ষা, কোরআনের শিক্ষা আমাদের সন্তানদের জীবনে দরকার আছে কি আছে না? আরো দরকার আছে কি আছে না? দরকার কোনো অভাব নাই। শুধু একটা দরকার দেখা দিয়ে যায় যে মুসলমান মহিলা যায় কিন্তু তার ছেলে থাকা সত্ত্বেও তার ছেলেরা তার জানাজার নামাজটা পড়াতে পারলে না, তার ছেলে তার কবরের পাশে দিয়ে দাঁড়ায় তার জন্য 2 হাত তুলে আল্লাহর দরবার দিয়ে পর্যন্ত করতে জানলো না। এই মুসলমানের মতো পোড়া কপাল অত ভাগা দুনিয়া কার কেউ নাই। এই জন্য আপনি পাক্কা নিয়ত করে আমি একজন আলেমের বাবা হব, আপনি পাক্কা নিয়ত করে আমি একজন হাফেজ কোরআনের বাবা হব। আমি তো আজকের মাহফিলে বসে আল্লাহর নামে কসম করে বলতে পারি একজন হাফেজ আলেমের বাবা মা কোনদিন জাহান্নামের আগুনে যাবে না। যেরকম ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? এই জন্য নিয়ত আছে তো ইনশাল্লাহ, নিয়ত আছে তো ইনশাল্লাহ যে আমি বেড়ে গেলে আমার ফুল আমার জানাজার নামাজ শোনাইবে, আমি বেড়ে গেলে আমার ছেলে আমার কবরের পাশে দিয়ে দাঁড়ায় দোয়া করবে। এরকম চেতনা, এরকম জিদ শূন্য তৈরি করেন। আপনি আপনার 3টা ছেলে আছে, 4টা ছেলে আছে, দুনিয়ার হার লাইনে ছেলেরা প্রতিষ্ঠিত হয়ে গেল। আপনি আজকে রাত্রে বাসায় যাইয়া মাথারা বালিশে রাইকা ঘরে আলোটা বন্ধ করিয়া চোখ দুটো বন্ধ করিয়া একটা হিসাব নিলাম তো দেখি যে আমার ছেলেরা দুনিয়ার হার লাইনে প্রতিষ্ঠিত হয়ে গেল। কেউ ব্যবসায়ী লাইনে, কেউ প্রবাসী লাইনে, কেউ চাকরিজীবী লাইনে, কেউ কৃষি লাইনে প্রতিষ্ঠিত হয়ে গেল। আমিও সফল, কিন্তু ওই লাইনে কোন সন্তানটা তৈরি করতে পারলাম কিনা যে লাইনে তৈরি করে গেলে আমি কবরে শুয়া শুয়া পেনশনে সোয়াব পাবো। আর জাহানে খবন্দ কবর কেমন পর্যন্ত থাকতে হবে সেই বাংলা কবরের শান্তির জন্য, সেই বাসবাগানের ঘরে শান্তি সম্পৃক্তির জন্য দুনিয়াতে দিনের লাইনে মাদ্রাসার লাইনে কোন সন্তানদের তৈরি করতে পারলাম কিনা নিজে মনে প্রশ্ন করেন, মনের প্রশ্ন করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন আমাদের সন্তানগুলিকে দুনিয়াতে দ্বীনি শিক্ষা শিক্ষিত করতে পারি, কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারি। সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। পরিশেষে মুফতি শহীদুর রহমান মাহমুদ আবাদী ভাই মেসেজ দিয়েছেন, তার আহ্বানে দাওয়াত ছাড়াও আজকে এসে হাজির হয়ে গেলাম। আল্লাহ তাআলা তার প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখুন। জোরে আমিন কর না, আরো জোরে আমিন কর। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা হযরতের কাছ থেকে সুন্দর নসিহত শুনতে পেলাম। আমাদের মঞ্চে আছেন জামিয়াত কুলিয়া রেঙ্গা মাদ্রাসার হুজুর হল। আসলে এই যুগের এরাই শ্রেষ্ঠ অলি। আমি দেখতে পেরেছি মোহাম্মদপুরি হুজুর ওই মাঠেও ওই পুরাত বসেছিলেন। হুজুরের মধ্যে কোনো গুমান নাই, অহংকারী কিছুই নাই। হুজুর যখন বাইরে গিয়ে আমি বাইরে গিয়ে আসছে, এরাই বর্তমান যুগের অলি। এদের কাছ থেকে আমরা দোয়া নিতাম সবসময়। আলহামদুলিল্লাহ, অতিথি